হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? চলে আসলাম আপনাদের পছন্দের পার্টে সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন। এখন আমরা টয়োটা প্রিমিয়াম গাড়িটার সিভিটি ফ্লুইড প্রেশার ক্যালিব্রেশন করব। ইঞ্জিনটা স্টার্ট করে নিলাম, এসিটা অন করে নেই, স্ক্যানারটা অন করব, দেন চলে যাব টয়োটা সিলেক্ট করে 16 পিন ডিএলসি জাপান অ্যান্ড ওকে হেলথ রিপোর্ট। দেন আমরা ফার্স্টে স্ক্যান করে নিলাম গাড়িটার যে কোনো কোড আছে কিনা। সো ইসিএম একটা কোড আছে আমরা দেখতে পাচ্ছি। সো একটু ভিতরে ঢুকে দেখব যে কোডটা আসলে কিসের। অ্যান্ড রিড ফল্ট কোড P1604 মানে স্টার্টেবিলিটি ম্যালফাংশন অ্যান্ড P1605 মানে রাফ আইডলিং। সো দুইটাই আসলে ইঞ্জিন রিলেটেড কোড, বাট যেহেতু আসলে ইঞ্জিনের অনেক কম্পোনেন্টস খোলা হয়েছে সো কোড আসাটা নর্মাল। সো আমরা ক্লিয়ার ডিটিসি করে দিব অ্যান্ড দেন আসলে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু নর্মাল আছে। এখন আমরা ইজিলি ক্যালিব্রেশনটা করে ফেলবো। সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন যেটা এটা আমরা করে ফেললাম। এখন আমাদের করতে হবে ডিসিলারেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশন। এখানে যদিও বলছে যে ইসিউটা রিপ্লেস করলে অথবা ট্রান্সমিশন রিলেটেড পার্টস যদি রিপ্লেস করে তাহলে শুধুমাত্র ডিসিলারেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশনটা করতে হবে। বাট যেহেতু রিসেট মেমোরি আমরা করছি, সো এটা কিন্তু রিসেট মেমোরি করা মানে ইসিউ থেকে কিন্তু যে সেট যে ভ্যালুটা ওই এই সেন্সরটার ডিসিলারেশন সেন্সরের যে সেট ভ্যালুটা এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এটা কিন্তু ইসিউ রিপ্লেস করা আর এই ইসিউটা রিসেট মেমোরি করা এটা কিন্তু আসলে একই কথা। সো যে কারণে আসলে আমাদের ডিসিলারেশন 0 পয়েন্ট সেন্সর ক্যালিব্রেশনটা মাস্ট খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে সবাই করে না। খুব সিম্পল জিনিস, বাট আসলে জানি না কেন সবাই করে না। হয়তো এই নলেজটা নাই বা এই জিনিসটা হয়তো বা বোঝে না তারা সেভাবে, এই জন্য হয়তো বা এটা তারা করতে চায় না বা হয়তো বা অলসতার কারণে করে না। বাট এই জিনিসটার জন্য কিন্তু আসলে আমাদের সিভিটি গিয়ারবক্সগুলো এত বারবার এটা আসলে কি বলবো, মানে এটা আসলে এত ফ্রিকুয়েন্টলি আমাদের প্রবলেম হয় বা রিপ্লেস করা লাগে। সিভিটি গিয়ারবক্স আমাদের আসলে মেনটেন্যান্সটা অনেকে আসলে সেরকম পারফেক্ট নলেজ যেটা এটা আসলে এক্স্যাক্ট নলেজটা না থাকার কারণে আসলে বেশিরভাগ সিভিটি গিয়ারবক্সের যে প্রবলেমটা এটা আসলে আমাদের দেখা দেয়। সো এই জন্য আমরা এখন ডিসিলারেশন 0 পয়েন্ট ক্যালিব্রেশনটা করে ফেলবো। সো দ্যাটস অল ফর নাও। আর আমরা শেষ হলে পরে আমরা আসলে লিফট থেকে, এখন গাড়িটা লিফটের উপরে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা এখন লিফটের উপরে আছে। সো আমরা এটা সব কিছু শেষ হবে, গাড়িটার ফ্লুইড চেঞ্জ, মোবিল চেঞ্জ, আরও যা যা কিছু আছে সব কিছু অলরেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই ক্যালিব্রেশনটা করে গাড়িটাকে আমরা ছেড়ে দিব। সো যদিও সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আমাদের গ্যারেজ অফ করার টাইমও হয়ে গেছে। এই গাড়িটা কাজটা করে আপাতত আজকের মতো আমরা শেষ করব। গাড়িটা একটু পরে আমরা নামাবো। সো ক্যালিব্রেশনটা করে ফেলি। সো আমরা গাড়িটা নিয়ে বেরোইছি। আমরা এটা মাত্র এটা গিয়ার অয়েল চেঞ্জ করলাম, জেনারেল সার্ভিস করলাম, অ্যান্ড এখন এটা গাড়ি নিয়ে আমরা টেস্টে বেরোইছি। সো লেটস সি হাউ ইট পারফর্মস। আর অলওয়েজ মনে রাখবেন, যদি এটা সিভিটি এটিএফ এর ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন রোড টেস্ট ক্যালিব্রেশনটা ঠিক মতন করতে। একটা ফাঁকা রোডে যে আপনারা ট্রাই করবেন যে ম্যানুয়াল ক্যালিব্রেশনটা যেটা ডিতে একবার দিবেন, এনে একবার দিবেন, দেন আবার পিতে দিয়ে দিবেন। এভাবে করে 2-3 বার আপনারা জাস্ট 10 মিনিট 5 মিনিট করে জাস্ট ড্রাইভ করবেন এবং দেন আপনারা 2 বার, একবার ফার্স্টে এনে দিবেন, দেন ডিতে দিবেন অ্যান্ড দেন আবার পার্কিংয়ে দেবেন। এরকম করে সবগুলো গিয়ে একবার করে ফালাবেন 5 মিনিট পর পর, জাস্ট টেস্টটা যখন করবেন। এটা বলে ম্যানুয়াল ক্যালিব্রেশন। আর যেহেতু এটা সিভিটি, এটা আমরা সিভিটি ক্যালিব্রেশন করছি এবং ক্যালিব্রেশনের পরে গাড়িটা খুব একটা স্পিডে চালানোর ট্রাই করবেন না। এটা অনেকে বলবে আসলে কোনো প্রবলেম হবে না, বাট এটা আসলে অনেকের যার যার প্রেফারেন্স অনুযায়ী, আমার প্রেফারেন্স অনুযায়ী উচিত হলো গিয়ে আসলে ক্যালিব্রেশনের পরে কিছুক্ষণ পর্যন্ত, আধা ঘন্টা পর্যন্ত বা 5-10 মিনিট গাড়িটা আসলে একটু স্মুথ ড্রাইভে ট্রাই করবেন। তাতে করে যেটা হবে আসলে গাড়ির যে লঞ্জিভিটি, গিয়ারবক্সের যে লঞ্জিভিটি বা
বা সিভিটি গিয়ার বক্সের লঞ্জিবিলিটিটা একটু আপনাদের বাড়বে। কারণ যখন গিয়ার অয়েলটা আমরা ডিপ ইন করি তখন আসলে এই ফুল গিয়ার ফ্লুইডগুলো, ট্রান্সমিশন ফ্লুইডগুলো ফ্লাশ হতে কিছুক্ষণ টাইম লাগে। এই টাইমটা আসলে ওকে দিতে হবে। সো গাইজ অলরেডি 5 মিনিট ধরে আমরা গাড়িটা চালাচ্ছি, 5-10 মিনিট গাড়িটা চালাচ্ছি। সো ওভারঅল এভরিথিং ইজ ফাইন, বাট একটু জ্যাম মনে হয়েছে আমার কাছে। যদিও এটা সিভিটি গিয়ার বক্সটা অলওয়েজ একটু এরকম থাকবে, বাট তারপরে এটা আমার কাছে মনে হচ্ছে সাধারণের চেয়ে একটু বেশি। বাট আদার দেন দ্যাট সব কিছু ওকে আছে। তো আমরা এখন একটু ট্রাই করি যে অন্য কোনো প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। সবকিছু এখন ওকে আছে মোটামুটি। সো হ্যাঁ, দ্যাটস ইট। তো দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে। আর পিএস অটোমোবাইলের সাথে থাকার জন্য এবং আপনাদের সাপোর্টের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এভাবেই বিভিন্ন নতুন নতুন আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের সাথে লাইক দিয়ে বা ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা আরও আপনাদেরকে নলেজেবল করতে পারি অটোমোবাইল সেক্টরে। So thank you everyone, see you in another video, tata.